তাণ্ডব ছবির অন্যতম প্রযোজক এসভিএফ। তবে ছবিটার প্রথম ঝলক সামনে আসতেই ভারতের সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দেখতে পাওয়া গেল। একজন লিখেছেন, এই মুহূর্তে ভারত বাংলাদেশের যা রাজনৈতিক সম্পর্ক, তাতে ওই দেশের কোনো তারকার ছবি ভারতে মুক্তি পেলে তা দেখতে যাব না। কলকাতার হলে এই ছবি মুক্তি না পেলে সবচেয়ে ভালো হয়। মুক্তি পেল রায়হান রাফি পরিচালিত নতুন ছবি তাণ্ডবের ঝলক। সেই ছবিতে শাকিব খানের সঙ্গে দেখা যাচ্ছে জয় আহসানকে। এর আগে তুফান ছবিতে শাকিব খান আর রাফির জুটি ঝড় তুলেছিল। তাই নতুন ছবিটার প্রথম ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন শাকিব খানের অনুরাগীরা। এই ছবির অন্যতম প্রযোজক এসভিএফ। তবে ছবিটার প্রথম ঝলক সামনে আসতেই ভারতের সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দেখতে পাওয়া গেল। একজন লিখেছেন, এই মুহূর্তে ভারত বাংলাদেশের যা রাজনৈতিক সম্পর্ক, তাতে ওই দেশের কোনো তারকা ছবি ভারতে মুক্তি পেলে তা দেখতে যাব না। কলকাতার হলে এই ছবি মুক্তি না পেলে সবচেয়ে ভালো হয়। লক্ষণীয়, তুফান মুক্তির সময় ভারতে প্রচারে এসেছিলেন শাকিব খান। সেই ছবির প্রচারে শাকিবের পাশে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে। এই ছবির গান ভারতীয়দের বেশ পছন্দের হলেও সিনেমা হলে গিয়ে টিকিট কেটে তুফান দেখেননি দর্শকরা। অথচ বিশ্বজুড়ে ভালো ব্যবসা করেছিল তুফান। আসলে শাকিব খান অভিনীত শেষ 5টা ছবির কোনোটাই পাত্তা পায়নি ভারতে। প্রিয়তমার মতো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। শুধু শাকিব নয়, বাংলাদেশের একাধিক নামী মুখ গত 5 বছরে কাজ করেছেন ভারতে, যার মধ্যে জয়া আহসান অন্যতম। জিয়াউল ফারুক অপূর্ব বা নুসরাত ফারিয়া আগে কাজ করেছেন, তবে এই মুহূর্তে তারা যে নতুন কোনো প্রজেক্ট করছেন ভারতে এমন নয়। তবে অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ভারতে জয়ার নতুন ছবি মুক্তি পাবে এই বছর। সেই সময় পরিস্থিতি কী হয় তার দিকে নজর রাখতে হবে।